বকেয়া টাকা না দেওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার সার্টিফিকেট না পাওয়ার অভিযোগ উঠল। এর জেরে মানিকচকের দুই খুদে পড়ুয়ার পঠন পাঠন বন্ধ হয়ে রয়েছে বলে দাবি অভিভাবকদের। দীর্ঘ 1 বছর ধরে অন্য স্কুলে ভর্তি করাতে না পেরে অবশেষে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন পড়ুয়াদের মা পিঙ্কি মণ্ডল। জানা গেছে, মানিকচক ব্লকের মথুরাপুর ককরিবাঁধা এলাকার বাসিন্দা পিঙ্কি মণ্ডল তার ছেলে ও মেয়েকে মানিকচক ব্লক সংলগ্ন রোজমেরি মিশনারি স্কুলে ভর্তি করেছিলেন। অভিভাবকের অভিযোগ, স্কুলের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। এদিকে দুই পড়ুয়ার 4 মাসের বকেয়া ফি থাকায় স্কুল কর্তৃপক্ষ ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছে না বলে অভিযোগ। অভিভাবকের দাবি, আর্থিক সমস্যার কারণে বকেয়া টাকা মেটানো সম্ভব নয়, তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে টিসি দিয়ে তাদের অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা করার আবেদন জানিয়ে মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে অভিভাবক পিঙ্কি মণ্ডল বলেন, আমার ছেলে মেয়ে দুটা রোজমেরি স্কুলে পড়ছিল এবং মানে কি 2023-এ ভর্তি করেছিলাম 2 বছর পরে, 2026-এ মানে 2025-এ ভর্তি করেছিলাম, 6 মাস পড়েছিল। তারপরে দিন মানে 6 মাসের পরে একটা বাচ্চা ও মানে সুসাইড করেছিল। সুসাইড করার পর আমি স্কুলে অনেকবার এসেছি, আসার পর বলছি কি আমি স্কুলে ভর্তি করবো বাচ্চাদের, তো ওরা বলছে কি দাঁড়াও 2-3 মাস দাঁড়াও, আমরা স্কুলটা খুলে যাবে। খোলার পর বললো, তারপরে আমি আসলাম, আমার অন্য করতে 8 মাস আমার বাচ্চাকে বাড়িতে বসিয়ে রেখে দিল। তারপরে আমি বললাম কি আমার টিসিটা দাও, আমি স্কুলে ভর্তি করবো। ওখান থেকে স্কুলের ম্যাডাম বলছে কি না, আমরা এখন টিসি দিতে পারবো না, আমার 2 মাসের টাকা ডিউ ছিল, মানে 2টা থেকে 4 মাসের বাচ্চা ডিউ টাকা ছিল। আমরা গরিব মানুষ, কোথায় থেকে টাকা দিব? আমরা তো এমনিতে মানে 2025-এ অনেক টাকা দিয়ে ভর্তি করেছিলাম, বাচ্চাগুলো পড়তে পাইনি। 2023-এও কি ভর্তি করেছিলেন? মানে 2023-এই ভর্তি করেছিলাম, 1 বছর পড়েছে। তারপরে 2025-এ যখন ভর্তি মানে আবার মানে পরের মাসে ভর্তি করতে ওই বছরে। কটা বাচ্চা আপনার পড়তে হলো? 2টো বাচ্চা আছে, একটা বড় ছেলে আছে, তারপরে মেয়ে আছে। কোন কোন ক্লাসে পড়তো এরা? মানে একটা পড়ছিল 2-এ আর একটা পড়ছিল 4-এ। আচ্ছা, কতদিন ধরে এরা পড়াশোনা করতে পারছে না? এখন পড়াশোনা করতে পারছে না, বাচ্চাগুলো বাড়িতেই থাকছে। মানে স্কুলে ভর্তি করতে যাচ্ছি, এমনি পড়াচ্ছে, মানে ও বলছে কি পড়তে পারবে না, কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, কি চাইছে স্কুল? অন্যান্য স্কুলে, সরকারি স্কুলে যাচ্ছে? মানে কি অন্যান্য স্কুলে যাচ্ছি, সব স্কুলে বলছে কি আমার তোমার 2টা ছেলে মেয়ে টিসি লাগবে। আচ্ছা, তো টিসির জন্য আমার কোথাও ভর্তি দিচ্ছে না। যদিও রোজমেরি মিশনারি স্কুলের প্রধান শিক্ষক সাজির হোসেনের দাবি, 2 পড়ুয়ার 4 মাসের বেতন বকেয়া রয়েছে, 2 মাসের বেতন জমা দেওয়ার কথা বলা হলেও অভিভাবক তা না দিয়ে উল্টে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়ে প্রধান শিক্ষক সাজির হোসেন বলেন, ওর কাছে আমরা দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, দুটো পড়তো আমার কাছে। 2 মাস করে 4 মাসের ডিউ আছে। আমার ডিউ আছে 3100 করে পার মান্থ বেতন, মানে 12,400 টাকা ওর কাছে আমি ডিউ পাবো। তো ওদেরকে সবাই এখানে যারা ছিল, যা আমার ঘটনা ঘটেছে সবাই জানেন এখানে। যাই হোক, ওর মাকে বলা হলো কি আপনি আমাদেরকে এই টাকাটা দেন, আপনাকে পেমেন্ট টিসি দিয়ে দিবি। ওর মা বললো আমরা পারছি না। ঠিক আছে, অর্ধেকটা দিয়ে দিন, আপনাকে দিয়ে দিব টিসিটা। ওর বাবা দিল্লিতে থাকে, আমাদেরকে দিল্লি থেকে হুমকি দিতে শুরু করলো, থানা পুলিশ করে এটা করে। আমি দেখেন দাদা, আপনি থানা পুলিশ যেখানে করবেন করেন, কিন্তু আমাদেরকে তো, আমরা তো ন্যায্য টাকা পাবো 12,400, আমরা সবটা চার্জ, অর্ধেকটা দেন, 6,200 দেন। যাই হোক, ও দিল না। ওর মা চলে গেল নিমাই মণ্ডল অ্যাডভোকেটের কাছে। আমাদেরকে ডাকলো, আমরা গেলাম, ওকে আমরা যাবতীয় কথা বললাম কি দেখেন দাদা, আমরা তো ওর কাছে 12,400 টাকা পাবো, তো আমাকে অর্ধেক টাকা দিক, আমরা দিয়ে দেবো টিসি। নিমাই মণ্ডল বলে হ্যাঁ এটা ভালো কথা, এর থেকে তো আর তো হয় না। ওর মাকে বলে ওটা দিয়ে দেবেন। তারপর ও মা চলে গেল থানা মেজবাবুকে, ছোটোবাবুকে বলেন, ছোটোবাবু আমার দাদাকে ডেকে বলেন কি হয়েছে ব্যাপারটা। তো আমার দাদা বলে দেখেন ওর কাছে 12,400 টাকা পাবো। তো দেখ, আমরা বলেছি কি ওর তো না দিন, তো আমাদেরকে অর্ধেক টাকা দেন, 6,200 টাকা দিয়ে দেন। তো ওতে ওর মা দিবে না। যাই হোক, আমাদের বড় থানা থেকে বলে যাই হোক এটা অ্যাডজাস্ট করিয়ে নিন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।